আমার ৭.৫ মাসের নাতির হঠাৎ ইচ্ছে হলো যে সে তার মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদাদা, মামা, দিদা ও দাদুর সাথে কোথাও একটা বেড়াতে যাবে। তা কোথায় যাওয়া যায়? সবারই ইচ্ছে দার্জিলিং হোক, কিন্তু ডাক্তারবাবু বললেন ১ বছর না হলে হাই অল্টিটিউডে না যাওয়াই ভালো। তাতে কোনো একটা সমুদ্রের তীরে যাওয়ার চিন্তাভাবনা শুরু হলো। দীঘা, পুরী, গোপালপুর, ভাইজ্যাগ, গোয়া, এইসব আন্দামান, এইসব আলোচনা করে স্থির হলো যে আমরা গোয়াতেই যাব। তবে নর্থ গোয়াতে নয়, সাউথ গোয়াতে কোনো নিরিবিলি একটা বিচ, যেখানে ঘর থেকে বেরোলেই সমুদ্র আর ব্যালকনিতে ১৮০ ডিগ্রি সমুদ্রের ভিউ। সেটা ভেবেই টিকিট কাটা হলো কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট গোয়া। শুরু হচ্ছে আমাদের গোয়া ভ্রমণের কাহিনী। গৌরচন্দ্রিকা তো হলো, এবারে আমার নাতি এইসব দেখে শুনে আনন্দটা একটু লক্ষ্য করুন। মারো না, যাও ও বাজাও দেখি। ওয়াও, আরেকবার বাজাও, আরেকবার বাজাও, বাজাও। উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা, বাজাও বাজাও। উড়ে বাবা রে, উড়ে বাবা। দেখি আরেকবার বাজাও। উড়ে বাবা, উড়ে বাবা রে, উড়ে বাবা। আরে বাজাও। বাপ রে বাপ, কি বাজাচ্ছে। আরেকবার বাজাও। উড়ে বাবা। নির্দিষ্ট দিনে কলকাতা এয়ারপোর্ট থেকে গোয়াগামী প্লেনে চেড়ে বসলাম। প্লেনের একটু দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামনের সিটে দুদিকে সবাই রয়েছে। নির্দিষ্ট সময় প্লেন বা ফ্লাইট তার যাত্রা শুরু করলো। একটু জানলা দিয়ে ছবি তুলেছি, দেখতে থাকুন। একটু টেক অফটা একটু খেয়াল রাখুন। আমাদের এরোপ্লেন রানওয়ের ওপর দিয়ে দুর্বার গতিতে গিয়ে টেক অফ করলো। দুপুর ১২টা ৫-এর ফ্লাইট, সময় লাগবে কম বেশি ৩ ঘন্টা। তো সবারই তো খিদে পাবে, দুপুরের লাঞ্চ টাইম সেটা। অতএব প্লেনে খাবারের অর্ডার দেওয়া ছিল। সবাই মিলে আমরা সিলেক্ট করেছিলাম যে প্রত্যেকে উপমা খাবো প্লেন। যথাসময়ে বিমান সেবিকা আমাদের উপমা পরিবেশন করলো। এই উপমা একটু আমাদের বাঙালিদের নোনতা সুজি টাইপের। এটা যদিও সাউথ ইন্ডিয়ান ফুড। এই উপমা চেহারাটা দেখে নিলাম। এটা আমার খাওয়ার শেষ দিকে। অনেকটাই উপমা ছিল, একজনে খাওয়া যায় না প্রায়। যাই হোক, তারপর এলো পানীয়। আমি ব্ল্যাক কফি উইদাউট সুগার অর্ডার করেছিলাম, সেটাই দিয়ে গেছে। আপনাদের কৌতূহল বা সুবিধার্থে আমি যে বাক্সে আমাদের উপমা দেওয়া হয়েছিল তার পুরোটা ছবি আপনাদের দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে নামার সময় এসে গেল। আমরা প্লেন থেকে নেমে লাগেজ কালেকশনের দিকে এগিয়ে গেলাম। আমরা তো প্লেনে উপমা খেয়ে নিয়ে পেট ভরিয়েছি, কিন্তু আমার নাতি কি খাবে? নাতির খাবার তৈরি করে আনাই ছিল। আমরা এয়ারপোর্টে বসে নাতিকে খাওয়ানো হলো। তারপরে আস্তে আস্তে আমরা রওনা দিলাম। 7 জন তো, 2টো গাড়ি আগে থেকেই বুক করা ছিল। সেই গাড়িতে এয়ারপোর্ট থেকে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। প্রায় 1.5 ঘন্টার মতো রাস্তা যেতে হবে।
একটু রাস্তার দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। গোয়াতে এলাম, সব বলবেন যে একটু রাস্তা দেখালেন না, তাই খুব সংক্ষেপে একটু দেখিয়ে দিই। গোয়া ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত ক্ষুদ্রতম রাজ্য, যা তার চমৎকার সমুদ্র সৈকত, পর্তুগিজ স্থাপত্য এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য বিখ্যাত। বিখ্যাত ভুল বললাম, বিশ্ববিখ্যাত বলা উচিত। প্রায় 450 বছর গোয়া পর্তুগিজদের শাসনে ছিল। 1961 সালে ভারত এটি স্বাধীন করে এবং 1987 সালে সম্পূর্ণ অর্থাৎ পূর্ণ রাজ্যের মর্যাদা পায় গোয়া। এটি কোঙ্কণ অঞ্চলে অবস্থিত। এর পশ্চিমে হচ্ছে আরব সাগর এবং উত্তরে মহারাষ্ট্র, আর পূর্ব দক্ষিণে কর্ণাটক রাজ্য। গোয়া দুটো ভাগে বিভক্ত, নর্থ গোয়া আর সাউথ গোয়া। আমাদের গন্তব্য সাউথ গোয়ার একটা বিচে। বলতে বলতেই সমুদ্রের দেখা পেলাম একটুখানি ঝলক মাত্র। তারপরেই আমাদের হোটেল আর্ক কমফোর্ট। এটি কোলম বিচের ওপর অবস্থিত, যে বিচটা পালোলেম এবং পাটলেম বিচের ঠিক মাঝখানে। অদ্ভুত শান্ত এবং সুন্দর একটা বিচ। আমরা রিসেপশানে চলে এসেছি, একদম গ্রাউন্ড ফ্লোর, বিচের ওপরেই বলতে গেলে রিসেপশানটা। রিসেপশানের কাজকর্ম যতক্ষণ হচ্ছে একটু দেখিয়ে দিই। সামনে একটা ছোট্ট সুইমিং পুল, আর ওইদিকে বিচ দেখা যাচ্ছে, কোলম বিচ এটা। এই বিচ থেকে যদি বাঁ দিকে যাই, একটা ছোট্ট পাহাড়, এটা ডিঙালেই পাটনেম বিচ। আর ডান দিকে যাই, আবার একটা ছোট্ট পাহাড়, ডিঙালেই পালোলেম বিচ। পায়ে হেঁটে যাওয়া যায়, একটা 5 মিনিট, একটা 7-8 মিনিট। আমি গেছিলাম দুটোতেই, পরে সেই ভিডিও দেখাবো। এই আমরা সবাই, খালি একজন মিসিং এখানে। এবার রুমের দিকে যাব। রুমে যাওয়ার আগে এক নজর একটু আপনাদের রিসেপশন থেকে বাইরেটা দেখিয়ে দিই। এইবারে আমরা রুমের দিকে রওনা দিলাম। আমরা যে রুমটায় ছিলাম তার নাম প্রমিস। এই যে রুমের বাইরেটা। এই হোটেলটা পুরোটাই কাঠের, কেন বিচের ওপরে তো কনস্ট্রাকশন অ্যালাউ নয়। এটা আমাদের রুম, পাশে আরেকজনের রুম আমাদেরই। এইবারে রুম ট্যুরটা দেখাচ্ছি, তবে এটা আমি পরের দিন করেছি, তাই বিছানাগুলো একটু এলোমেলো হয়ে আছে, জিনিসপত্র রাখা রয়েছে। ঢুকেই ডান দিকে ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা বন্ধ করলাম। এখানে একটা টেবিলের ওপর আমাদের ব্যাগেজ রাখা আছে, পাশে ডাস্টবিন, জলের বোতল, ওষুধের বোতল, সব কিছুই রয়েছে। এটা ড্রেসিং টেবিল বলতে পারেন, আয়না কাম ড্রেসিং টেবিল। ওইদিকে খাটটা দেখা যাচ্ছে, যেহেতু পরের দিন তাই বিছানাটা একটু এলোমেলো। এবার একটু বাথরুমটা, যে টাইল ঝুলছে, সকালে স্নান করেছি আমরা। এখানে এক্সস্ট আছে, 24 আওয়ার্স হট ওয়াটার আছে, রানিং হট ওয়াটার। এখানে হেয়ার ড্রায়ার আছে, কোমোট আছে, স্নানের জায়গা, শাওয়ার। আর বাথটবটা আছে ব্যালকনিতে। এটা একটা অদ্ভুত ব্যাপার, আপনাদের দেখাবো পরে। সোফা, আরামে বসে দেখা যায়। এখান দিয়ে একটা ব্যালকনিতে যাওয়ার জায়গা। আর একটা জায়গা হচ্ছে বিছানা থেকে সোজাসুজি, এটা কাঁচের, যাতে বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র দেখা যায়। এখানে একটা সাইড টেবিল, চায়ের কেটল আছে, চায়ের স্যাশে ইত্যাদি দেওয়া আছে, টি ব্যাগ দেওয়া আছে, কফির ব্যাগ দেওয়া আছে। এই যে আমাদের ব্যালকনি,
ব্যালকনিতে দুটো চেয়ার আছে, একটা ছোট টেবিল আছে, আর ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখুন। আর এই যে ব্যালকনিতে বাথটব, মানে আপনি বাথটবে স্নান করতে করতে বাইরের সমুদ্রের ভিউ দেখবেন। এটা আমার কাছে একটু নতুনত্ব লাগলো, আমি আগে দেখিনি। তবে একটা জিনিস বলে নিই, আমি তোকে আগে কোনো দিন ট্র্যাভেল ব্লগ করিনি, আমি খালি কিডনি সংক্রান্তই ব্লগ করি, কী খাবো না ইত্যাদি। নিজ গুণে একটু ক্ষমা করে দেবেন, এটা আমার প্রথম ব্লগ বলে। আচ্ছা, আমি চেষ্টা করব উন্নতি করতে। দেখুন ব্যালকনি থেকে চারদিকে দৃশ্য। এই সাউথ গোয়ার বিচগুলোর একটা আলাদা মর্যাদা হলো, এইখানে যেমন বিচও আছে, স্নানও করা যায়, ছোট ছোট পাহাড় আছে, তাই এর রূপটা একটু আলাদা। আর পরে দেখাবো এখানে চারদিকে একদম নারকোল গাছে ভর্তি, অফুরন্ত নারকোল গাছ। এখানে বিচে ফরেনাররা, এই বিচটাতে ফরেনারদের আধিক্যই বেশি। যথারীতি আমি দেখালাম না, কেন এটা রুচিতে বাধে, সব কিছু দেখানো যায় না। আমি চাই ভিডিওটা ছোট বড় সবাই দেখুক। যা বলতে চাওয়ার বুঝে গেছেন নিশ্চয়ই। দেখুন এই যে ব্যালকনি থেকে দৃশ্য, আর নিচে ঠিক আমাদের রুমটার নিচটাতেই হচ্ছে খাওয়ার জায়গা, যদিও রান্নাটা ভেতরে হয়, সেখান থেকে একটা সুন্দর ভিউ। বাঁ দিকে পাটনাম বিচ আর ডান দিকে হচ্ছে পালোডিম বিচ। এসি আছে, বিছানা, ফ্যানও আছে, ছোট একটা কটেজের মতন। এখান দিয়ে ব্যালকনি যাওয়া যায়, আর বিছানায় বসে ব্যালকনি যাওয়ার রাস্তা আছে, আর এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। সূর্যাস্তের সময় প্রায় এসে গেছে, সূর্য অস্তগামী। সূর্যাস্তের দৃশ্য আপনাদের দেখাবো, বিভিন্নভাবেই দেখাবো, রুম থেকেও দেখাবো ছোট ভিডিওতে, আর আমরা যখন বিভিন্ন বোটে করে বিভিন্ন দ্বীপগুলোতে ঘুরতে যাব তখনও সানসেটের দৃশ্য দেখাবো। আজকের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অনেকটাই বড় হয়ে গেছে, তাই শেষ করতে চলেছি। ভালো থাকবেন, কিডনিকে সুস্থ রাখবেন এবং বেড়াবেন। শরীর মন যত ভালো থাকবে, কিডনি তত সুস্থ থাকবে। ভিডিওটা শেষ করার আগে একটু সূর্যাস্তের দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা এনজয় করবেন, আমার তো অসাধারণ লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। দেখা হবে পরের ভিডিওতে।